যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করিল। যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সেও শিরক করল। যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান খয়রাত করে তো এটাও তার জন্য শিরক, মারাত্মক গুনাহ, আল্লাহর সাথে শরীক করা। এই ইবাদতগুলো তো আল্লাহর প্রাপ্য, মানুষকে খুশি করার জন্য করলো, তা আল্লাহটা কাকে দিল? মানুষকে দিল। তো এটাই তো শিরক। মাজারে দোয়া করা শিরক কেন? দোয়া কার প্রাপ্য? আর আপনি মাজারবাসীর কাছে দোয়া করলেন, হ্যাঁ মাজারবাসী আমার এই দাও সেই দাও। যে কাজটা আল্লাহ করবে মাজার ওয়ালার কাছে চাইলেন, এটাই শিরক। মুশরিক হইয়া যাওয়ার অর্থ হইল যাহাদিগকে দেখানোর উদ্দেশ্যে সে এই সমস্ত আমল করিল, আল্লাহ তাআলার সঙ্গে তাহাদিগকে সে শরীক করিল। এমত অবস্থায় এই আমলগুলি আল্লাহ তাআলার জন্য রহিল না, বরং যাহাদিগকে দেখানোর জন্য করিল তাদের জন্য হইয়া গেল। আল্লাহ ওই আমলের কোনো বিনিময় দিবেন না, সাফ বলবেন যাদেরকে দেখানোর জন্য করছিলে তাদের থেকে বিনিময় নিয়ে নাও, আমার জন্য তো করো নাই। আপনারা জলসার দাওয়াত পাইছেন না? এলান হলো সামনের সোমবার আমরা নতুন যে জায়গায় মাদ্রাসা করছি, অনেকে চিনেন অনেকে চিনেন না। আমি তো অনেকবার দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। সেখানে আপনাদের দোয়ায় 5 তলা মসজিদ হয়ে গেছে, বিশাল মসজিদ। মাদ্রাসা বিল্ডিং এর কাজ এখনো শুরু করতে পারি নাই। তো এটা বসিলা ব্রিজের যে রাস্তা, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধে আসতে হবে, ওখানে একটা রাস্তা আছে, ওখান থেকে বসিলা ব্রিজ আটি বাজার চলে গেছে। ওই ব্রিজের রাস্তায় একটু আগাইলে, রাস্তা থেকে একটু আগাইলে আমাদের ছাত্র থাকবে। 300 গজ গেলেই ডাইন পাশে ডাইন হাতে একটা হাউজিং, স্বপ্নধারা, ওখানে আমাদের মাদ্রাসা। তো অলিপুরি সাহেব বয়ান করবে, আপনারা তাদের তৌফিক হয় বয়ানে শরীক হবেন। লিজের সম্পত্তি কবরস্থানের জন্য দেওয়া যাবে কিনা? লিজ নিলে কি মালিকানা হয়? তো কবরস্থানে দিবে কেমনে? কবরস্থানে দেওয়া হয় ওটা তো ওয়াকফ করে দিতে হয়। আপনার মালিকানা না থাকলে ওয়াকফ কিভাবে করবেন? হবে না। আমি নিয়মিত নামাজ পড়ি, পিছনে অনেক কাজা নামাজ জমে আছে, হিসেব করে 4 বছরের কাজা একটু একটু করে আদায় করতেছি 4 বছরের। কিভাবে এই কাজা নামাজ দ্রুত আদায় করতে পারি? জোহরের সাথে জোহর পড়বেন, আসরের সাথে আসর পড়বেন, মাগরিবের সাথে 4 বছর যদি করেন, 4 বছর তো সহজে আদায় হয়ে গেল। আর যদি জোহরের সাথে 2টা জোহর পড়েন, আসরের পরে 2টা আসর পড়েন, তো 2 বছর এইভাবে পড়লে কি হয়ে যাবে?
আদায় হয়ে যাবে। এক ব্যক্তি বলল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন যে 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন: মাদকাসক্ত, পিতামাতার অবদ্ধ এবং দায়ুস। এটা কি সহি কথা? এটা সহি কথা, এটা সহি কথা। আমার গ্রামের বাড়ির পুকুরে অন্যান্য বাড়ির পুরুষ মহিলারা গোসল করতে আসে। তাদের বাড়িতে পুকুর নেই, আমাদের পুকুরের পাড়ে তাদের আসার জন্য একটি রাস্তা এবং মহিলাদের কাপড় পরিবর্তনের জন্য একটি গোসলখানা হলে ভালো হয়। আমি দুটি ইন্স্যুরেন্স থেকে প্রায় 1 লক্ষ টাকা লাভ বা সুদ পেয়েছিলাম। উক্ত টাকা দিয়ে রাস্তা এবং গোসলখানা করা যাবে কিনা এবং উক্ত রাস্তা এবং গোসলখানা আমাদের লোকজন ব্যবহার করতে পারবে কিনা। সুদের টাকা এরকম জায়গায় ব্যয় করা যায়, যে রাস্তা করে দিছে, সুদের টাকা নিধি ভোগ করা যায় নেই, কিন্তু সর্বসাধারণের ব্যবহারে আসে এমন জায়গায় খরচ করতে বলা হয়েছে। মুসলমানদের জানাজা নামাজে হিন্দু ব্যক্তি অংশগ্রহণ করলে আমি মুসলিম হিসাবে ওই জামাতে অংশগ্রহণ করতে পারবো কিনা? আপনি সর্বাবস্থায় পারবেন। আপনি মুসলমান, আপনি জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না কেন? তবে হিন্দুদের অংশগ্রহণ করতেছে, হিন্দুকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। হিন্দু মুসলমান হওয়ার আগে মুসলমানদের জানাজা নামাজ পড়তে পারে না। আমি দিনমজুর দিয়ে যাই, আমার কাছ থেকে 2,50,000 টাকা 2 বছর আগে ব্যবসার নাম করে উক্ত টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত টাকা দিদি বলে দিচ্ছে না। দোয়া করবেন আমি ধৈর্য ধরে ওই টাকা যেন নিতে পারি। এটা দোয়া চাইছে, ব্যবসা করতে দিতে, এখন টাকা ফেরত পাইতেছে না। আল্লাহ ওনার টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করেন। আমার পার্টনারশিপ ব্যবসা হতে হজে যাবার জন্য কিছু টাকা ধার কর্জ নিতে পারবো কিনা? দার না, ধার। তার অর্থ কর্জ। এটা আপনাদের এই মেমোরেন্ডাম তৈরি করছেন, সেটা দেখেন। যদি ব্যক্তিগত খরচের জন্য নেওয়ার আপনারা স্কোপ রেখে থাকেন, তা আপনি নিতে পারবেন। আর কখন আপনার আর এক পার্টনারশিপ, সেও ব্যক্তিগত প্রয়োজনে নিবে, নিলে সবাই নিতে পারবে। তো গঠনতন্ত্র দেখতে হবে। মহিলারা হজের সময়কালীন সময় পিল খেয়ে মাসিক
শ্রাব মুক্ত থাকতে পারবে কিনা? মুক্ত থাকতে পারবে, হজের সব কাজও করতে পারবে, তবে এটা না করা উত্তম। বুঝে আসছে কিনা? এই ধরনের বড়ি খেয়ে অনেক মহিলারা রমজানে রোজা রাখে না, রমজানে রোজা হয়ে যাবে, হজের কাজকর্ম হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু উত্তম হলো এটা বন্ধ না করা, যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে যে অবস্থা হয় ওই অবস্থার মাসআলা জেনে নেওয়া। বিন চলিতে সে আর হজ করতে পারবে না, তো পরে করবে। আর শুধু তওয়াফটা করা যায় না, সব তো ওই অবস্থায় করা যায়, শুধু কি করা যায় না, তওয়াফটা করা যায় না, তো পরে করবে। আর একান্ত দেশে আসতে হয় তো তওয়াফও করে নেবে, দম দিবে, বুঝেন নেই, দম দিতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.